어제까지도 우리는 같이 있었고 이제는 네가 떠나도 I don't care about it all 어제까지도 হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি নন্দন পার্কে। এই চ্যানেলে এটা আমার ফার্স্ট ব্লগ, তাই তোমরা একটু ভালো রেসপন্স দেখাও যাতে আমি পরবর্তীতে ভিডিও আনতে পারি। দেখতে দেখতে আমরা নন্দন পার্কের সামনে চলে আসলাম। আমাদের বাসা থেকে এই পার্কটা কাছেই, কিন্তু কখনো আসা হয় নাই, এটাই ফার্স্ট টাইম। রাস্তার পাশেই পার্কটা, ঢুকেই ছোট্ট একটা ব্রিজ দেখতে পারবা। ব্রিজটাতে হয়তো রাত্রে বেলা লাইট জ্বলে, কিন্তু আমরা রাত্রে ছিলাম না, তাই সিনটা দেখতে পাই নাই। পার্কের একেবারে ফ্রন্টে দেখতে পারবা ঝর্ণা, সাথে গাছপালা। আর নন্দন পার্কে আসছি, নন্দন পার্কে একটা ওয়েলকাম বোর্ড থাকবে না, এটা কি হয়? যাক, ব্যাপার না। পার্কে ঢোকার পরে ফ্রন্ট সাইডটা লাইক থাইল্যান্ডের মতো লাগতেছিল, বিশেষ করে নারিকেল গাছগুলো দেখে মনে হতেছে। যদিও আমি থাইল্যান্ডে যাই নাই, গরিব। ইনশাল্লাহ আল্লাহ চাইলে একদিন আমরা থাইল্যান্ডে যাইতে পারি, কিন্তু কবে সেটা জানি না। যাই হোক, বাদ দাও এসব। ব্লগটা হয়তো বা তোমাদের কাছে বোরিং লাগতেছে, লাগতেই পারে, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ। তাই বোরিংনেসকে দূরে ঠেলে একটু জাজ করো যে ফার্স্ট ব্লগ হিসেবে আমি কেমন করতেছি বা কেমন হইতেছে ভিডিওটা। সবার জন্য এই ভিডিওর কমেন্ট বক্স উন্মুক্ত, যে যা ইচ্ছা তাই কমেন্ট করতে পারো, সমস্যা নাই। আর হ্যাঁ, নেক্সটে কি ধরনের ভিডিও দেখতে চাও এই বিষয়ে কমেন্ট করতে পারো। পার্কে ঢুকে আমরা ফার্স্টে চলে গেছিলাম রোলার কোস্টারে, কিন্তু তখন ভিডিও করার কথা মাথায় ছিল না। রোলার কোস্টারে রাইড শেষ করে আসার পর আমার মাথা ঠিক এইভাবে ঘুরতেছিল। আমরা অনেক সকালে গেছিলাম, তাই তেমন কোনো মানুষ ছিল না, তাই ভিডিও ক্লিপগুলো ভালোভাবে নিতে পারছি। আর এরপরে আমরা চলে গেছিলাম ওয়াটার কোস্টারে। আর এইখান থেকে পার্কটার ভিউ আসলে অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু আমি সামনে যাইতে পারি নাই আর সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিতে পারি নাই। এরপরে এই জোস রাইডটায় আমরা উঠছিলাম, ওঠার পরে ভিডিও করতে পারি না, কারণ মোবাইলটা যদি পড়তো কেউ একজনের রিয়াকশন সেম এরকম হইতো। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া কর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই। আর ওই দিন ক্লাসে একটা স্যার গল্প করতেছিল যে বাঙালিরা যেখানেই স্বচ্ছ দেয়াল দেখবে সেখানেই লিখতে হবে অমুক প্লাস তমুক, তমুক প্লাস অমুক। সেটারই বাস্তব প্রমাণ পেলাম এখানে এসে। যাক ভাই, সমস্যা নাই, যার যেটা খুশি সেটাই করতে পারে। এরপরে আমরা চলে গেলাম হচ্ছে কেবল কারে। এই কেবল কারে উঠেই সম্পূর্ণ পার্কের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই সুযোগ কি আপনারা মিস করবেন? নিশ্চয়ই না, তাই আমরাও মিস না করে উঠে পড়লাম। আর উঠতে না উঠতে আমার মতো একজন সিঙ্গেল মানুষের সাথে দেখা হয়ে গেল। এটাকে মানুষ বললে ভুল হবে, বড় মানুষ বলতে হবে, কারণ এটা সাধারণ মানুষদের থেকে আকারে অনেক গুণ বড়। কেবল কারে ভাসতে ভাসতে পার্কের একবার শেষ প্রান্তে ওয়াটার ওয়ার্ল্ডে চলে আসলাম। ভাই, ওয়াটার ওয়ার্ল্ডটা উপর থেকে এত জোস লাগতেছিল যা এটাতে না উঠলে বুঝতেই পারতাম না। তোমরা কিছুক্ষণ আমার বক বক ছাড়া এই মিউজিকের সাথে এই ভিউগুলো দেখতে পারো। আর এই জায়গাটা জাপানিজ জুগুলো আছে না, ওইগুলোর মতো লাগতেছিল। এরপরে আমরা চলে গেছিলাম বোট চালাইতে। এর আগে কখনো আমি এরকম বোট চালাই নাই, তাই অল্প একটু ভয়ও লাগতেছে। আবার আমি সাঁতারও পারি না, যদি পড়ে যাই। এমন চিন্তা করতে করতে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা বোটে উঠলাম। কিছুক্ষণ মিউজিকের সাথে আমাদের এই বোট রাইডটা এনজয় করো। এরপরে আমরা উঠছিলাম এই দুরন্ত ঘূর্ণিতে, কিন্তু ভিডিও করতে পারি নাই, তাই তোমাদের ক্লিপও দিতে পারি নাই। এরপর এই সুন্দর রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম জিপ লাইনের কাছে। আর এইভাবে ফুল সেফটি নিয়ে আমরা চলে গেছিলাম এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, তাও আবার পায়ে হেঁটে না, কিন্তু জিপ লাইনের মাধ্যমে। এরপরে আমরা চলে গেছিলাম মিনি একটা চিড়িয়াখানায়, যেখানে কিউট কিউট খরগোশ, হরিণ আরো অনেক কিছু ছিল। এরপরে আমরা চলে গেছিলাম ডিস্কো ক্লাবে, যেখানে সুড়ঙ্গ দিয়ে ঢুকেই সবাই নাচানাচি শুরু করে দেয়। 어제까지도 우리는 같이 있었고 이제는 네가 떠나도
I don't care about it all. 어제까지도 우리는 같이 있었고. এই শব্দটা শুনে আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, আর ভয় পাওয়ারই কথা। হুট করে এমন শব্দ শুনলে কে না আবার ভয় পায়। আর গাইস, আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টেক কেয়ার। 어제까지도